বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি। কারণ কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি ইতিমধ্যেই 2026 সালের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে। আর আমি জানি তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই এখনো পর্যন্ত এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে জানো না। কোন দিন কি করতে হবে, কোন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর কোথায় একটু দেরি করলেই বড় সমস্যা তৈরি হতে পারে বা বড় সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই আজ আমি সব কিছু একদম সহজ ভাষায় ধীরে ধীরে পরিষ্কার করে বুঝিয়ে দেবো, যাতে তুমি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ মিস না করো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই পুরো গল্পটা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আবারও বলছি, কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই আপডেট। আমরা ডিটেলসে আলোচনা করব কবে থেকে আমরা পরীক্ষার জন্য এলিজিবিলিটি হচ্ছি, আমরা অ্যাডমিট কার্ড কবে পাবো, ফর্ম ফিল আপ কবে আমরা করব পরীক্ষার জন্য, পরীক্ষা কবে, পুরো গল্পটা, প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে, পুরো গল্পটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের ষষ্ঠ সেমিস্টারের জন্য কিন্তু নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। আর আমরা ইতিমধ্যে আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন মেনে তৈরি করা পুরো সিলেবাস থেকে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো লঞ্চ করে দিয়েছি। বিভিন্ন ছাত্রছাত্রী তাদের যে নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করে তারা কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে নিচ্ছে। এখন তোমার পালা। তুমিও চাইলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এখন থেকে প্রিপারেশনটা জোর কদমে নিতে পারবে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে। আমরা পুরো সিলেবাস বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন থেকে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটার সুব্যবস্থা করেছি, যেটার নাম আমরা দিয়েছি ব্রহ্মাস্ত্র নোটপত্র, যেটা স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, নিচে এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতির আরও কিন্তু 10x পর্যন্ত বাড়াতে পারবে। অতি অল্প সময়ে পুরো সিলেবাস ক্লিয়ার করে যারা প্রিপারেশান নিতে চাচ্ছ, বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে লাগাতে চাইছো, তোমাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। শুরু করছি আজকের এই লেটেস্ট ইউনিভার্সিটির কি আপডেট রয়েছে সেই গল্পটা। আমাদের পুরো গল্পটা শুরু হচ্ছে 12ই মে থেকে, অর্থাৎ 12ই মে 2026 থেকে। এই দিন থেকে তোমাদের কলেজ তোমাদের যে এলিজিবিলিটি, মানে তুমি যে পরীক্ষা দেওয়ার জন্য একদম উপযুক্ত, সেই বিষয়টা ইউনিভার্সিটিতে সাবমিট করা শুরু করবে। মানে তুমি সহজ করে বলতে গেলে তোমার নামটা পরীক্ষার জন্য অফিসিয়ালি কিন্তু কনফার্ম করা হবে 12ই মে 2026 থেকে। তুমি পরীক্ষায় বসতে পারবে কিনা সেটা এখান থেকেই কিন্তু নির্ধারণ হবে। যদিও এখানে তোমার কিছু করার নেই, এখানে আলাদা করে তোমাকে যে কিছু করতে হবে সেটা কিন্তু না, এটা কলেজ ইউনিভার্সিটি এরা কিন্তু ব্যাপারটা দেখে নেয়। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের সময়সীমা। আর এই এক্সাম ফর্ম ফিল আপ এখান থেকেই প্রতি বছর কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়। 13ই মে থেকে 17ই মে পর্যন্ত এই সময়টা তোমার জন্য একদম সেফ জোন। এই সময়ের মধ্যে যদি তুমি ফর্ম ফিল আপ করে ফেলো তাহলে তোমাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, কোনো ঝামেলায় পড়তে হবে না, সব কিছু একদম স্মুথ চলবে। তাই এই কয়েকটা দিনকে তোমার গোল্ডেন অপরচুনিটি হিসাবে কিন্তু ধরতে হবে এবং চেষ্টা করো যাতে তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করে ফেলতে। এক কথায় আমি বলতে চাচ্ছি 13ই মে থেকে 17ই মে এই যে সময়গুলো, এই সময়ের মধ্যেই যাতে তুমি এক্সামের ফর্ম ফিল আপটা ভালো করে সুসম্পূর্ণ করতে পারো। এই ছিল আমাদের প্রথম ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল আপ জমা দেওয়ার সময়সীমা। ইউনিভার্সিটি থেকে আরও একটা ডেট দেওয়া হয়, যেটা লেট ফাইন, সেখানে একটা এক্সট্রা অর্থ প্রদান করা হয় যাতে করে প্রথম ধাপের যে সময়সীমা যেটা বললাম 13 থেকে 17ই মে, যদিও আমি তোমাদের বারংবার বলি প্রথম ধাপের সময়সীমাতেই যাতে তোমরা এক্সামের ফর্ম ফিল আপটা করতে পারো। আর এই আপডেটগুলো আমরা যদিও পরবর্তীতে টাইম টু টাইম তোমাদের যাওয়ার চেষ্টা করব। তো প্রথম ধাপে যারা এক্সামের ফর্ম ফিল আপ দিতে পারবে না তাদের জন্য দ্বিতীয় ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল আপ জমা দেওয়ার কিন্তু একটা ডেটও দেওয়া হবে। সেই ডেটটা বলছি 19শে মে থেকে 21শে মে, মানে 19শে মে থেকে 21শে মে পর্যন্ত এই যে দিনগুলো, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার দিন বা সময়সীমা। আর এই সেকেন্ড ধাপে অর্থাৎ 19শে মে থেকে 21শে মে করতে গেলে কিন্তু একটা এক্সট্রা ফাইন দিতে হবে। এরপর আসছে 23শে মে, কারণ 23শে মে থেকে আমরা কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। আর অ্যাডমিট কার্ড তারাই ডাউনলোড করতে পারবে যারা প্রথম ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল আপটা সুসম্পন্ন করতে পারবে কিংবা
এক্সামের ফর্ম ফিল আপের কাজটা দ্বিতীয় ধাপে করতে পারে। এক্সামিনেশনের ফর্ম ফিল আপ জমা না করলে অ্যাডমিট কার্ড সে পাবে না, পরীক্ষার জন্য সে এলিজিবিলিটিও হবে না। এরপর শুরু হচ্ছে আমাদের আসল পরীক্ষা, যেটা হচ্ছে 11ই জুন 2026, অর্থাৎ 11ই জুন 2026 থেকে তোমাদের থিওরি এক্সাম শুরু হচ্ছে। মানে এতদিন ধরে যে পড়াশোনা করেছো তার আসল পরীক্ষা এখান থেকেই শুরু হচ্ছে। তাই এই সময়ের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তোমার কিন্তু প্রিপারেশনের আসল ফলাফল বের হবে। তোমাদের শুরুতেই বলেছি, নিচে আমাদের যোগাযোগ নম্বর এখানে দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রিপারেশনটা 10x পর্যন্ত বাড়াতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর। বুদ্ধিমান ছাত্রছাত্রী জানো তোমাদের কি করা উচিত। আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন বছর, এর আগে কিন্তু অনেক বছর থেকে আমরা নোটপত্র দিয়ে আসছি। আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়ে আসছে। এই বিশ্বাস দেখে আমরা এবারও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো কিন্তু ভাবনা চিন্তায় রেখে নোটপত্রটা তৈরি করেছি। আশা করি এবারও তোমরা নিরাশ হবে না। নিচে রইল যোগাযোগ নম্বর। এরপর প্র্যাকটিক্যাল এক্সামের কথা বললে 18ই জুন থেকে 24শে জুন পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম অনুষ্ঠিত হবে। মানে থিওরি এক্সামের পরেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হবে। তাই তোমাদেরকে শুরু থেকেই এমনভাবে প্রিপারেশান নিতে হবে বা প্রস্তুতি নিতে হবে যাতে দুটোই একসাথে ম্যানেজ করতে পারো। থিওরি এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সাম এই দুটোই যাতে সুন্দর করে তোমরা ম্যানেজ করতে পারো, এভাবেই তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। এই ছিল পুরো গল্প। পুরো গল্পটা আর একটু যদি সংক্ষেপে বলি তাহলে 13 থেকে 17ই মের মধ্যে তোমার ফর্ম ফিল আপটা করতে হবে, এটাই তোমার প্রথম কাজ। তারপরে অ্যাডমিট কার্ড যখন আসবে সেটা হচ্ছে 11ই জুন থেকে সম্ভবত আমাদের এক্সাম শুরু হচ্ছে, 23শে মে আমাদের অ্যাডমিট কার্ড আসবে। আমরা সেগুলো টাইম টু টাইম তোমাদেরকে দিয়ে দেবো। যদিও ফর্ম ফিল আপ শুরু হওয়ার 5-7 দিন আগেই আমরা তোমাদের আরও একবার ইনফর্ম করে দেবো। তো তার জন্য তোমাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া। নিচের হলো যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করার জন্য নিচে যে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। তো পুরো গল্পটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।